আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো আজকে সকালে রান্নাঘরে এসে দেখলাম জানলা খুলে এক হুলস্থুল অবস্থা। ফজরের আজান দেওয়ার পর আমি গাড়ির আওয়াজ শুনেছি, যেহেতু আমার ঘর মসজিদের একদম পাশে। তো পরে জানলা খুলে দেখলাম যে দুইটা বড় বড় গাড়ি এসেছে। তো আকবরিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা আজকে পিকনিকে যাবে। আমার মেজো ছেলে আজানেরও যাওয়ার কথা ছিল, মানে স্কুল থেকে বলেছে, কিন্তু ছেলে তো এবার ক্লাস 9-এ পড়ে। তো ওকে আমি বলেছিলাম কি যাবে কি না, এক কথায় ছেলে বাতিল করে দিল, বলল প্রশ্নে ওঠে না, আমি যাব না। তো আলিফও কিন্তু কখনো কোনো শিক্ষা সফরে যায়নি, স্কুল জীবন তো শেষ করে ফেলেছে, এখন কলেজে, এখনও ওকেও যেতে দেওয়া হয়নি বা বাচ্চাও আগ্রহ করেনি। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমি স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, আমিও কখনো যাইনি। এটা কি অদ্ভুত ব্যাপার না ভাগ্য খারাপ ঠিক জানি না, তবে যাওয়া হয়নি। তো এটা খাগড়াছড়িতে যাচ্ছে এরা পিকনিকে। তো দেখছিলাম আর একটু ভিডিওতে আপনাদের জন্য তুলে নিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি। শিক্ষার্থীদের পাশাপাশি ওদের মা বাবারাও এসেছে, ওদেরকে গাড়ি পর্যন্ত কি বলে, ওদেরকে গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। হয়তো বা সাথে এসে ভালো লাগছিল, আর এত ভোরে ভোরে বাচ্চাদেরকে ঘর থেকে একা মনে হয় ওদের বের করতে ইচ্ছে করেনি। তো বিশেষ করে মেয়েদের সাথে ওদের মা এসেছে। তো গাড়ি পর্যন্ত ওদেরকে আগিয়ে দিয়ে তারপরে চলে গিয়েছে আর কি, গাড়ি স্টার্ট দেওয়ার পর। তো সব কিছু আমি রান্নাঘরের জানলার পাশ থেকে দেখছিলাম। সকালে আমার রান্নাঘরের জানলার পাশ জুড়ে অনেক কাজ থাকে, এই তো দেখতেই পাচ্ছেন কি কাজ করছি, পরোটা বেলে নিচ্ছি। তো কিছু চৌকো পরোটাকে করেছি, কিছু গোল পরোটা। বাচ্চাদের এক এক সময় এক এক রকমের ডিমান্ড, খেতে তো সবগুলো স্বাদ কিন্তু একই কম বেশি, তারপরেও। আর শীতকালে কিন্তু আলু ভাজিটা আমার বাচ্চারা খুব পছন্দ করে, কারণ ধনেপাতা আর পাকা টমেটো দিয়ে আলু ভাজিটা খুব ভালো লাগে রুটি বা পরোটার সাথে। তো এই তো হাত দেখতে পাচ্ছেন, আমার আজান আমাকে পরোটা শিখিয়ে দিচ্ছে। আর আমার বাচ্চাটা না পরোটা শিখতে গেলে এমন হুড়স্থুল করে কি বলবো। আর ওর পাশে দাঁড়িয়ে আমি আগুনের তাপে একটু হাতটা গরম করে নিচ্ছিলাম ভাজিটা নাড়া দিয়ে। তো ওদিকে ওর সাথে অনেক রকমের গল্প করছিলাম। আসলে ওর পাশে আমি যখনই আসি ওকে একটা চিমটি দিব, একটা খোঁচা দিব, একটু করে চুল টেনে দিব, একটু করে কান টেনে দিব, এমনই দুষ্টুমি করতে থাকি। আমার বাচ্চাটা কেমন জানি একটা মুচকি মুচকি হাসে, বুঝতে পারে যে এগুলো আবার মজা করা। আর বিশেষ করে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আমার আলিফ আজান ঘুম থেকে উঠে প্রথমে কিন্তু আমাকে সালাম করে। এটা আমার ঘরের সবসময়ের ব্যাপার, কখনো শেয়ার করিনি, তাই আজকে শেয়ার করছি। আয়াত, আলিফ, আজান এরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে আমাকে সালাম করে। তো আয়াত তো আমার সাথে ঘুমায়, তো ঘুম থেকে উঠেই আমাকে শুভ সকাল এটা বলে সালাম দেয়, তারপর জড়িয়ে ধরে। তো এটা আমার ঘরের প্রতিদিনের একটা রুটিনের সকালের একটা অংশ, আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো এদিকে আমি বকর বকর করতে করতে আয়াত ওর কথা বলে ফেলেছে, ও পরোটা ভাজি দিয়ে আজকে সকালের নাস্তা করছে এটা। তো এই তো আপনাদেরকে ফুলের শুভেচ্ছা, আজকে তো ভালোবাসা দিবস। তো আসলে পুরো বছরটাই তো ভালোবাসার দিন। তো আজকে দিনটাকে যে কেন ভালোবাসা দিবস বলে, আজকে 14ই ফেব্রুয়ারি, জানি না। তো ফুলের শুভেচ্ছা বলতে শীতকালের ফুল কদু ফুলের শুভেচ্ছা, মিষ্টি কদু ফুলের শুভেচ্ছা। তো 2 আটি মিষ্টি কুমড়া শাক আর কদু ফুল মিক্স করা কিনা হয়েছে। তো এগুলো 1 আটি 30 টাকা করে, প্রথম দিকে বিক্রি করতো 1 আটি 20 টাকা করে, এখন 30 টাকা করে বিক্রি করে। তো ভালোই, শাকগুলো খুব কচি কচি ছিল। আর ফুলগুলো আমি মশলা ফ্রাই করব। এই রেসিপিটা তো আপনাদের সাথে আগে শেয়ার করেছি। মশলা ফ্রাইটা কিন্তু দারুণ টেস্টি হয়, চাইলে কেউ আমার রেসিপিতে শুরু থেকে দেখে আসতে পারেন, সেখানে আছে। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তো চলো স্বপ্ন ছুঁই, কে কাজ স্বপ্ন ছুবে। উদ্ভাস, উন্মেষ ও উত্তরণ, এই 3 কোচিং সেন্টারের আন্ডারে আমার ছেলে পড়ছে, কোচিং সেন্টারের আন্ডারে। তো উদ্ভাসে আলিপ পরীক্ষার জন্য যে প্রতিদিন পরীক্ষাগুলো চলে আর কি, বা ফাইনাল পরীক্ষার প্রিপারেশনের পরীক্ষা এগুলো। তো এখানে ও অ্যাডমিশন নিয়েছে, প্রায় 8,500 টাকার নিয়েছে আর কি, 8,500 টাকায় নিয়েছে। তো এটা একটা কোর্সের মতো, প্রতিদিন পরীক্ষা দেবে। কম বেশি প্রায় স্টুডেন্ট কিন্তু এখানে অ্যাডমিশন নেয়, এটা নতুন কিছু না, যারা চট্টগ্রামে আছেন বলতে পারেন। তো তো আমার বাচ্চাকে বেশ কিছু বই দিয়েছে, ও একদম মাথায় হাত বলে, আম্মু এই বইয়ে এতগুলো প্রশ্ন বলো তো, এই পরীক্ষাগুলো আমি কখন দিব। আমি বললাম দেখি গুনে তুমি দেখাও তো কয়টা বই। তো দেখাচ্ছিল, আমি একটু ভিডিও করে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করছি। প্রতিদিনের কিছু কিছু টুকটাক অংশ আপনাদের সাথে শেয়ার করি। তো এটাও তো আমার ঘরের একটা বড় অংশ, পড়ার ঝামেলা। আমার বড় বাচ্চার সারাদিনের
যেই রুটিন থাকে সেই রুটিনের একটা বড় অংশ। তো বেচারা একদম মাত্র কোচিংয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো তার আগে আমাকে গতকালের কোচিং থেকে আসার পর কী কী হয়েছে না হয়েছে এগুলো শেয়ার করছিল। আমি কাজের ফাঁকে একটু বাচ্চার কাছে গিয়েছিলাম, তো এগুলো শুনলাম, আপনাদের সাথেও শেয়ার করেছি। তো এদিকে আজকের খাবারের প্রিপারেশন নিচ্ছি, আর কি করছি দেখতে পাচ্ছেন, হলুদ লবণ আর একটু গুঁড়ামরিচ দিয়ে কিছু মুরগির মাংসকে ভোনা করে নিচ্ছি, এগুলো রোস্ট করব। তো আজকে একদম সিম্পল মেনু। আর এদিকে পোলাওয়ের জন্য গরম পানি বসিয়ে দিয়েছি, আর এদিকে কিছু বাদাম নিয়ে নিয়েছি যেগুলো ভাতে ব্যবহার করা হবে। তো এগুলো কুচি করে রেডি করে নিব। এদিকে 2 চুলা তো জ্বলছেই। তো বাদাম প্রায় ফুরিয়ে এসেছে, চিন্তা করছি আবার কিনতে হবে। দেখা যাক কোথাও থেকে জাদু বলে বাদাম চলে আসে কি না, আপনাদের সাথে আগামী ভিডিওতে শেয়ার করব। তো যারা শুরু থেকে আমার ভিডিও দেখছেন স্কিপ না করে আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটার পাশে থেকে যেতে পারেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিবে, লাইকটা দিতে ভুলবেন না। তো এই তো আমি নিয়ে নিচ্ছি যেগুলো যেগুলো নেওয়ার প্রয়োজন। আমার পাশে আয়াত ছিল আর আলিফ ছিল। আজান তেমন একটা কাঁচা বাদাম খেতে চায় না, কিন্তু আলিফ যখনই কাঁচা বাদাম খোলা হবে টুকটুক করে একটা দুইটা খাবে। আমার এই বাচ্চাটা আবার কাঁচা বাদাম খুব পছন্দ করে। তো বাদাম নিয়ে, কিশমিশ বাদাম বা বিভিন্ন মশলা নিয়ে একটা ইতিহাস আছে, ইনশাল্লাহ আগামী ভিডিওতে শেয়ার করব। তো সব কিছু কুচা করে নিয়েছি, আর এদিকে পোলাওয়ের ভাতটা কষানো হয়ে গিয়েছে, এখানে বেশি করে কিশমিশ বাদাম দিয়ে দিচ্ছি। ওর বাচ্চারা এইভাবে পছন্দ করে, তো এটা বাচ্চাদের আবদারি করা হয়েছে। তো এটা আমি একটু কষিয়ে নিচ্ছি, একটু ভাজা করে নিচ্ছি আর কি। তো যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায়, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও দিলে আপনারা নোটিফিকেশনটা ঝটপট পেয়ে যাবেন, অবসর সময় দেখে নিতে পারবেন। আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন বা নতুন নতুন অ্যাড হচ্ছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। এভাবে এই পাশে থাকবেন। নতুন কোনো নাস্তা বা খাবারের রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, বা ভুল ত্রুটি হলে কিছু কমেন্ট করে জানাতে পারেন। তো অনেক কথাই তো বলে ফেললাম, কথা বলতে বলতে কিন্তু হাত থেমে নেই। এদিকে আমি রান্না শেষ করে নিচ্ছি। পোলাওয়ে দুধ দিয়ে দিয়েছি আর গরম পানি দিয়ে দিয়েছি। তো পোলাওটা কষানি হয়ে গিয়েছিল, এখন রান্না প্রায় শেষের দিকে। আর এদিকে মুরগির কষাটা করে নিচ্ছি। তো আমি ভেবেছিলাম যেটা সাদা সাদা করে করা হয় ওইটা করবো, তো বাচ্চারা বললো যে একদম লাল লাল মশলা মশলা করে কষানি দিতে, তো আমি এভাবে করেই করছি। তো গত ভিডিওতে আমি বলেছিলাম বিকালে কোথাও যাওয়ার ইচ্ছা আছে, তো বিকালে কোথায় গিয়েছিলাম সেটা আমি ভিডিওর মাধ্যমে ধারণ করে রেখেছি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। তো সেটা আমি আজকের ভিডিওতে দিচ্ছি, কারণ গত ভিডিওতে শেয়ার করলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই আজকের ভিডিওতে দিচ্ছি। তো দুপুরে খাওয়া তো আপনারা দেখতে পেয়েছেন, এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাজার। চট্টগ্রামে কেন, আমাদের পুরো বাংলাদেশের ঐতিহ্যবাহী মাজার এটা হচ্ছে বাইজিদ বুস্তামি মাজার। তো এটা ডিটেল আমি আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে দেখাচ্ছি এই মাজারের পুকুরে এই যে দেখতে পাচ্ছেন, দেখতে কচ্ছপ বা কাছিমের মতো অনেকে এটা বলে। অ্যাকচুয়ালি এটা আমরা চট্টগ্রামের মানুষরা এইটার নাম বলি গদারি মদারি। তো এগুলো দেখতে অনেকটা কচ্ছপের মতো। তো এগুলোর অনেক ইতিহাস আছে, অনেক কাহিনী আছে, কে কতটুকু বিশ্বাস করবেন বা জানি না। তো আমি সেটা এখন ডিটেইলে বলতে চাচ্ছি না, কারণ কারো ভালো লাগতে পারে, কারো না লাগতে পারে। যার যার মনে যেটা বিশ্বাস আছে সেটা থাকুক, যে যেটা মানে আর কি। তো এটা আমি ডিটেইলে বলতে চাচ্ছি না। তো আমি এই মাজারে এই ছোট্ট জীবনে অনেকবার এসেছি। আমি চট্টগ্রামের প্রায় মাজার সফর করেছি, যা বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আসলে কে কি পায় বা কে কী ভাবে জানি না, আমার শান্তিটা লাগে, আমি মনের শান্তিটা খুঁজতে এখানে আসি। মাঝে মাঝে যখন মন অস্থির হয়ে যায়, কোনো দিকে দিশা পাই না, খুব হতাশ লাগে বা খুব কি বলবো একটা টেনশন ফিল করি, আমি এখানে এসে বাচ্চাদেরকে নিয়ে মাঝে মাঝে ঘুরে যাই। তো সব কিছুই হচ্ছে মনের বিশ্বাস। আর আমাদের চট্টগ্রামকে তো 12 আউলিয়ার ভূমি বলে, তো এটা হয়তো অনেকে জানেন। তো এই তো মাজারের ভেতর দিকে, এখানে ভিডিও করার পারমিশন নেই, এই তো নামটা আমি তুলে ধরলাম। তো এই যে মায়ের দোয়ায় বাইজিদ বুস্তামি, বাইজিদ বুস্তামি হলো। তো এটার একটা কবিতা ছিল, কবিতা বা গদ্য, পদ্য বা গদ্য আমাদের ক্লাস 4 কি 5-এর বইয়ের মধ্যে ছিল। মা পানি খেতে চেয়েছিল মাঝরাতে ঘুম থেকে উঠে, তো বলেছিল সন্তানকে যে পানি খাবো। তো কলসে পানি ছিল না, সন্তান দূরে গিয়ে পানি নিয়ে এসে দেখলো মা ঘুমিয়ে গিয়েছে। তো ঘুমন্ত মাকে আর ঘুম থেকে ডাকেনি, মায়ের কোমল ঘুমটা যেন না ভাঙে, মায়ের পাশে মাথার পাশে দাঁড়িয়ে সারা রাত কাটিয়ে দিয়েছিল সে পানি হাতে নিয়ে।
যখন মার ঘুম ভাঙলো, মা চোখ খুলে দেখলো তুমি কখন থেকে দাঁড়িয়ে আছো, তখন বললো আমি পানি নিয়ে এসে যখন দেখেছি তুমি ঘুমিয়ে পড়েছো তাই তোমাকে আর ডাকিনি, তোমার পাশে দাঁড়িয়েই আমি সময়টা পার করে রেখেছি, তোমার আবার কখন ঘুম ভাঙবে তুমি চোখ খুলেই পানি চাইতেই যেন আমি তোমাকে পানি দিতে পারি। তো মায়ের দোয়াই বাইজিদ বুস্তামি হয়েছে। আমরা তো ছোটোবেলা থেকে এমনই শুনেছি, বইয়েও পড়েছি, তো আমরা এটাই মানি, এটাই বিশ্বাস করি। তো এই তো সেই এই গদ্য অংশ বা পদ্য অংশটা, এখানে মায়ের মাতৃভক্তি এটাই নাম ছিল। তো লেখকের নাম সহ বা কবির নাম সহ এই যে এই লেখাটার টাইলসের এই লেখাটার নিচে এখানে লেখা আছে সেটা, তো সেটাও আমি তুলে ধরলাম। আমি অনুরোধ করব কেউ কমেন্টে কোনো রকম রং মন্তব্য করবেন না, এটা যার যার মনের বিশ্বাসের একটা। তো এখানে দেখা যায় কি শুধু যে মুসলিমরা আসে তা না, এখানে প্রচুর হিন্দু ধর্মী বা অন্যান্য ধর্মীর নারী পুরুষরাও আসে, আমি দেখেছি প্রচুর প্রচুর পরিমাণের আসে। আর এখানে একটা মাজার না, একটা কবর না, এখানে প্রচুর কবর আর অনেকগুলো ছোট ছোট মাজার আছে। তো অনেকে এখানে মোমবাতি দেয়, অনেকে এভাবে করে মনের বাসনা পূর্ণর জন্য মোমবাতি দেয়, অনেকে এভাবে করে চুন লাগিয়ে দেয়। তো এটা আসলে আমার পছন্দ না, চুন বা মোমবাতি লাগানোটা, যে যেটা পছন্দ করে, আমি কখনো মোমবাতি বা চুন দিইনি। তো এই অংশটা আমার ছেলে ভিডিও করতে যাচ্ছিল আজান, তো ওরা মানা করেছে। তো আমি হাঁটতে হাঁটতে এখানে আসলাম। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো একদম রঙিন হয়ে গিয়েছে, এগুলো সব সুতা, এখানে সুতা বাঁধা হয়েছে। এটা যার যার মনের একটা আশা বা বাসনা পূর্ণের উদ্দেশ্যে, আল্লাহ তাআলার উদ্দেশ্যে এখানে কিছু মানত করে এখানে এই সুতাগুলো বেঁধে দেওয়া হয়। আর বেঁধে দেওয়ার সময় মনে এটা বলা হয় যে আল্লাহ, আমি তোমার বান্দার দরবারে এসে এটা এই মনের এই আশাটা করে আমি এই সুতাটা বাঁধছি, আমার এই আশাটা পূরণ হলে আমি নিজ হাতে সেই সুতাটা খুলে দিয়ে যাব। তো এটা আমি এখানে এসে বাঁধছি, আমি যতবার আসি বেঁধে দিয়ে যাই, আর যখন মনের বাসনা পূর্ণ হয় খুলে দিয়ে যাই। সব কিছুর ঊর্ধ্বে আমাদের মহান আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার উপরে তার কিছুই নেই, এগুলো সবই হচ্ছে উসিলা মাত্র। তো তারপরেও মনের অস্থিরতা, মনের শান্তি পাওয়ার জন্য একটু আশা, একটু ঘুরে যাওয়া, এটাই, আর কিছুই না। তবে হ্যাঁ, আমি মনের শান্তিটা খোঁজার জন্য এখানে এসেছি। তো আমার পিছনে আয়াত ছিল, খেলছিল, আজান ভিডিও করছিল, আর আমার জামাই একপাশে দাঁড়ানো ছিল। তো আমার আজান যখন ছোটোবেলায় অসুস্থ ছিল, চট্টগ্রামের কোনো মাজার ছিল না মনে হয়, আমি যেখানে চাইনি, যেখানে ফরিয়াদ করিনি আল্লাহর কাছে গিয়ে। তো মনের শান্তির জন্য শুধু আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আজকে আমার ছেলে সব রোগবালায় যেই বড় মুসিবতটা ছিল সেটা পার করে এসেছে। আল্লাহ দরবারে লাখো শুক্রিয়া। আজকে আমি এলোমেলো ভয়েস দিচ্ছি, কারণ এসব বিষয়ে কথা বলতে গেলে আমার সব কিছু এলোমেলো হয়ে যায়, হযবরল হয়ে যায়। তো আমি একে একে প্রতিটা বাচ্চার নামে মানত করে করে একটা একটা করে 5টা বেঁধেছি। তো এদিকে এক পাশে বিশাল এক গোলাপ বাগান ছিল, গাঁদা ফুলের গোলাপ বাগান, সুন্দর লাগছিল। তো একটু আপনাদের জন্য তুলে ধরলাম। তো এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি, আজকে বিকাল থেকে সন্ধ্যাটা খুবই ভালো কেটেছে। আর এটা হচ্ছে মাজারের বড় অংশের পেছনের দিকে, এই দিক দিয়ে গিয়ে অনেকটুকু পথ পার হওয়ার পর আরও একটা মাজার আছে, অনেকটুকু পথ খালি পায়ে এখানে হেঁটে যেতে হয়, কারণ মাজার ওঠার সময় তো জুতা খুলে উঠতে হয়। তো আমি কখনো এই মাজারটাতে না গিয়ে আসি না, এবার প্রথম না গিয়ে এসেছি, কারণ খুব ঠান্ডা পড়ছিল আর আমার হাঁটুর ব্যথা ছিল, আয়াতেরও একটু অসুস্থ, গায়ে গায়ে জ্বর ছিল, তো সেজন্য যাইনি। তো আজান কি করছিল এই অংশটা একটু ভিডিওতে তুলে ধরেছে, পরবর্তীতে কখনো গেলে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো এই তো এটা হচ্ছে আমরা আসার পথে একদম প্রায় রাত হয়ে গিয়েছিল। তো একটা হোটেলে ঢুকেছি মাজারের পাশে, এখানে একটু খাবার খাবো। আসলে বাইরের খাবার আমার নিজেরও খেতে ইচ্ছে করে না, সত্যি ভীষণ ক্ষুধা পেয়ে গিয়েছিল। তো আমরা পরোটা, চা খেয়েছি, আর আজান আয়াত এখানে এই জর্দা খেয়েছিল। তবে যাওয়ার সময় আবার আলিফের জন্য নিয়ে গিয়েছি। তবে এখানে এতটা মানুষ ছিল, মুখ খুলে খেতে আমার খুব অস্বস্তি লাগছিল। আমি এক কোনায় বসে মুখের উপরে এভাবে হাত টেনে দিয়ে তারপরে খেয়ে নিয়েছিলাম। তো যারা শুরু থেকে আমার ভিডিওতে আমার সাথে ছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। আমার ভুল ত্রুটি কিছু যদি আজকের ভিডিওতে বলে থাকি, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।